নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি রাজ্যের প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটাকে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ যেটাকে স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট হিসেবে জানা হয়। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। বহু অপেক্ষার পরে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে নিয়োগটি করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, মাসিক বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এখনও এই পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলে আসে আবেদন পদ্ধতিতে। তো এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পাশে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। সর্বশেষে ডকুমেন্টস স্ক্যান করে ফটো এবং সিগনেচার সহ আপলোড করতে হবে। সবার শেষে পুনরায় আবেদন ফর্মটি একবার যাচাই করে নিয়ে তারপর সাবমিট করব। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে জন্মের প্রমাণপত্র, এটা যদি না থাকে আধার কার্ড দিলেও হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মানে তোমরা যা যা কোর্স করেছো সেই সমস্ত টোটাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বিএড থাকলে বিএডও দিতে পারো। যদিও এটা গ্র্যাজুয়েশন পাশে নিয়োগ করা হচ্ছে, কিন্তু যদি উচ্চতর শিক্ষা থেকে থাকে, তোমরা কোনো ডিগ্রি অর্জন করে থাকো, তো সেগুলোও দিতে পারো। আইটি সার্টিফিকেট মানে এখানে কম্পিউটারের সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। পাসপোর্ট সাইজের ফটো, প্রার্থীর বায়োডাটা, প্রার্থীর সিগনেচার। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার আগে একটা বায়োডাটা তৈরি করে নেবে প্রথমে। এবার এখানে বলে দিই কত সাইজে লাগবে। সিগনেচারটা 50 কেবির মধ্যে হতে হবে, আর পাসপোর্ট সাইজের যে ফটো এটাও 50 কেবির মধ্যে হতে হবে। বাকিগুলো 10 এমবির মধ্যে ফাইল দিলেই হবে, সেটা পিডিএফ হোক, জেপিজি হোক। ফর্ম ফিল আপের সময় আমি এটা বিস্তারিতভাবে বলে দেবো। তো এরপর চলে আসি নিয়োগকারী সংস্থা। তো এটা আইসিটি স্কুলের তরফ থেকে নতুন কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ এটি যে নিয়োগকারী সংস্থা সেটা হচ্ছে লার্নেট। এটি থেকে নিয়োগটা করা হচ্ছে, নিয়োগ হয় তখন এটা থেকেই করা হয়। আগেরবারে এই সংস্থায় নিয়োগ করেছিল। তো এক্ষেত্রে বয়সসীমা ও বেতন কাঠামো নিয়ে আলোচনা করি। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে, যেমন সরকারি নিয়মে ছাড় থাকে সেই রকম ছাড় থাকবে। আবেদন করার পরে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে চাকরি হলে এক্ষেত্রে চাকরিজীবীরা মাসে 20,000 টাকা করে বেতন পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চলে আসি। এখানে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতেই হবে। এছাড়াও সাথে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও অন্যান্য কোর্স থাকলে হবে, কিন্তু ডিপ্লোমাটা সবচেয়ে কম 1 বছরের থাকতেই হবে। আর কারোর যদি অন্য কোনো কোর্স করা থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেটা 12 মাসের উপরে কোর্স হতে হবে, 12 মাস থেকে 12 মাসের উপরে। তো এরপর চলে আসি নিয়োগ প্রক্রিয়া। তো এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে আবেদন অনলাইনে সম্পূর্ণ হওয়ার পরে চাকরি প্রার্থীদের সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং লিখিত পরীক্ষার সিলেবাস কী রয়েছে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। তোমরা অবশ্যই আবেদন করার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে ভালোভাবে বুঝে তারপর আবেদন করবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই বিজ্ঞপ্তির। তো চলে আসা যাক ওয়েবসাইটে। তো এখানে আসার পর দেখতেই পাচ্ছ ফর নিউ অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গল করাই আছে, আর এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর আছে। তো এখান থেকে যে অ্যাপ্লাই বলে যে অপশানটা আছে, অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটি এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে মিস্টার মিসেস যেটা হবে সেটা সিলেক্ট করবে। এখানে নামের প্রথম অংশ, মিডিল অংশ থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে লাস্ট নেম, যেগুলো রেড মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটারি দিতেই হবে। এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে গার্জেনের নাম
আর যদি স্বামী স্ত্রী কেউ থাকে তার নাম। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। এখানে জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবে লিস্ট থেকে। এবার এখানে তুমি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নেবে। এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবে। এরপর তোমাদের প্যান নাম্বার দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আধার কার্ডও তাই, দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। তো এবার এখানে অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করে নেবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবে। তুমি ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লক চলে আসবে। এখানে যদি মিউনিসিপ্যালিটি যেহেতু নয় এটা, তাই এখানে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে নাম থাকবে। এরপর এখানে ভিলেজের নাম দিয়ে দেবে, এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবে, এখানে থানার নাম দিয়ে দেবে, পুলিশ স্টেশনের, এখানে পিনকোড দিয়ে দেবে, তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে। অল্টারনেট মোবাইল নাম্বার একটা দিতেই হবে, বা ফ্যামিলি মেম্বারও দিতে পারো। এখানে মেল আইডি দিয়ে দেবে। মেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এগুলো যেন ভুল না হয়। তো এরপর তুমি যদি আর ইউ সিএলটিপি বা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর, তুমি যদি এই পদে যদি কাজ করে থাকো তো যেটা পদে করেছো সেটা দেবে, আর না থাকলে নাম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি করে থাকো এখানে, তাহলে এখানে তোমার স্কুলের নাম এগুলো সব সিলেক্ট করতে বলবে, মানে আগের বারে যারা পেয়েছো তাদের জন্য এটা, না হলে এখান থেকে নাম করে দেবে। এরপর চলে আসতে হবে তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে না নেই, যদি থাকে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর চলে আসতে হবে তোমার মোটরসাইকেল বা স্কুটি বা বাইসাইকেল বা যদি কিছু না থাকে তো নান, তোমার আছে কি না সেটা করে দেবে। এবার এখানে তোমার ফ্যামিলি ইনকামটা কত সেটা এখানে দিয়ে দিতে হবে। যদি 1 লাখের নিচে হয় 1 লাখের নিচে করবে, যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবে। এরপর চলে আসতে হবে তোমাদের যদি বিএড করা থাকে তো এখান থেকে বিএড সিলেক্ট করে দেবে, কোন ইউনিভার্সিটি থেকে করেছো, সাবজেক্ট কী ছিল, পার্সেন্টেজ কী, ইয়ার অফ পাসিং। তো যদিও বিএড বা মাস্টার এখানে ম্যান্ডেটারি নয়, এখানে ম্যান্ডেটারি হচ্ছে তোমার ব্যাচেলর ডিগ্রি, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক। তো ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নেবে তুমি কী নিয়ে পড়েছো সেটা, যদি বিএ থাকে বিএ, বিকম থাকলে বিকম, বিএসসি থাকলে বিএসসি, যেটা করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে ইউনিভার্সিটি বা বোর্ডের নামটা দিয়ে দেবে। এখানে যে সাবজেক্ট ছিল মেজর সাবজেক্ট, যদি অনার্স থাকে অনার্স দেবে, বা যারা পাশে পড়েছো তাদের পাশের সাবজেক্টের নাম্বারগুলো দিয়ে দেবে। এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দিয়ে দেবে, এখানে ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে। এইচএসের ক্ষেত্রেও তাই, এইচএস আর ইকুইভ্যালেন্ট এখান থেকে আসবে, বোর্ডের নাম, মেজর সাবজেক্ট মানে কী কী সাবজেক্ট ছিল, এখানে পার্সেন্টেজ, এখানে কোন সালে পাস। মাধ্যমিকের ক্ষেত্রেও একই ব্যাপার, এখান থেকে চলে আসবে বোর্ডের নাম, এখান থেকে মেজর সাবজেক্ট, এখান থেকে পার্সেন্টেজ, এখান থেকে কোন সালে পাস করেছো। এবার চলে আসতে হবে কম্পিউটার এডুকেশান ডিটেলস। তো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি যেটা থেকে করেছো সেইটা এখানে লিখে দেবে। কেউ ইউথ কম্পিউটার সেন্টার থেকে করলে ইউথ কম্পিউটার সেন্টার দিয়ে দেবে। এবার এখান থেকে তোমার সাবজেক্ট কী ছিল, তুমি কী করেছো, ডিপ্লোমা করেছো না কী করেছো এখানের মধ্যে আছে। যদি এইগুলোর মধ্যে না থাকে তো আদার্স করে তুমি লিখতে পারো, এখানে আদার্স করে দিতে পারো। আবার এখানে দিতে হবে কত মাসের তুমি করেছো, আর এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিতে হবে। যদি অন্য সার্টিফিকেট 2 নম্বর কিছু থেকে থাকে তো সেটাও এখানে দিয়ে দিতে পারো, এখান থেকে সিলেক্ট করে নিয়ে, যদি ডিপ্লোমা করে থাকো, যেটা করে থাকো সেটা দিয়ে দেবে। এরপর চলে আসতে হবে এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি থেকে থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোন অর্গানাইজেশানে কাজ করেছো, কোন পোস্ট ছিল, তোমার রেসপন্সিবিলিটি কী ছিল, কত মাস কাজ করেছো, এটা মাসে লিখতে হবে। এবার পিরিয়ডটা মানে কত সাল থেকে কত সাল অবধি। তো এখানেও যদি থাকে দ্বিতীয় কোনো অর্গানাইজেশন সেটা তুমি এখানে দিয়ে দিতে পারো। এরপর চলে আসতে হবে তুমি কোন ডিস্ট্রিক্ট বা ব্লকে তুমি কাজটা করতে চাও, তো এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারো। যদি পূর্ব বর্ধমানে করতে চাও পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিলে। এবার এখানে চলে আসবে নিচে ব্লক, কোন ব্লকে করতে চাও পূর্ব বর্ধমানের মধ্যে, এখানে যেগুলো আছে এর মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানেও যদি করতে চাও আবার পূর্ব বর্ধমান দিতে পারো, যদি বর্ধমানের দিকে করতে চাও, হুগলির দিকে করতে চাইলে হুগলি দিতে পারো। তো এখান থেকে যেটা হবে তুমি সিলেক্ট করে দেবে। এইভাবে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে হুগলি করলে এখান থেকে তুমি যে জায়গায় করতে চাও সেই জায়গায় কাজের সেটা সিলেক্ট করে দিলে। এরপর এখানে এসে টার্ম অ্যান্ড কন্ডিশানে এই ঘরটায় টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, আর এখানে সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। বাদ বাকি তোমার জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফাইলে তোমার 10 MB ম্যাক্সিমাম ফাইল সাইজ হলেই হবে। ফরম্যাটটা হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ। তো এখান থেকে বায়োডাটাও দিতে হবে, তোমার একটা বায়োডাটা আগে তৈরি করে নেবে, তারপর ফর্মটা ফিল আপ করবে। আর এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো ম্যান্ডেটারি, ডেট অফ বার্থ হিসেবে আধার কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি দিতে চাও সেটা,
ভোটার কার্ড দিতে হবে, বিএড সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়, দিলেও দিতে, যদি কারোর থেকে থাকে অবশ্যই দেবে, না থাকলে তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। মাস্টার সার্টিফিকেটও তাই, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মানে দিতেই হবে ম্যান্ডেটারি। আইটি কোয়ালিফিকেশান অর্থাৎ কম্পিউটারে যাই করে থাকো, ডিপ্লোমা হোক, মানে 1 বছরের ঊর্ধ্বে যে কোর্স আছে সেই কোর্সের সার্টিফিকেট দিলেই হবে। এবার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটারি নয়। রিজিউমেটা দিতে হবে, এটা ম্যান্ডেটারি। এরপর এখানে তোমাদের সিগনেচারটি আপলোড করে দেবে। এরপর তোমরা যে ভ্যাকসিনের সার্টিফিকেট ডোজ যেটা নিয়েছো, সেকেন্ড ডোজটা, সেই যে সার্টিফিকেটটা বেরোয় সেটা এখান থেকে যদি নেওয়া থাকে ইয়েস করবে, দিয়ে এখান থেকে সার্টিফিকেটটা আপলোড করে দেবে, দিয়ে এখানে সাবমিট করে দিলে তোমাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে। ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে গেলে ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখান থেকে এসে সাবমিটে ক্লিক করতে হবে। ফর্মটা সাবমিট হয়ে গেলে দেখিয়ে দেবে এইভাবে সাকসেসফুলি সাবমিটেড, রেজিস্টার আইডিটা দিয়ে দেবে, এটা নোট করে রেখে দিতে হবে এবং এই আইডিটা ইমেল আইডিতেও পাঠিয়ে দেবে। তো তোমরা যারা যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক, এটি খুব একটি ভালো পদ, স্কুলের চাকরি, তো বুঝতেই পারছো, যারা যারা ইচ্ছুক আছো তারা তারা ফর্মটি ফিল আপ করে দিও। তো আবার যদি তোমরা হোম পেজে চলে আসো, এর যে মেইন নোটিফিকেশানটা যেটা, সেটা এই ক্লিক হেয়ার ফর গাইডেন্স বা ইনস্ট্রাকশান, এখানে ক্লিক করলে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল ডিটেলস এই নোটিফিকেশানে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটি অন করে দিই।